তোমার কষ্টটা আমি সত্যিই বুঝি, কিন্তু আমি কি করব বলো? মায়ের সামনে কথা বললে আরও রেগে যায়। আমি তোমার আর মায়ের মাঝখানে পড়ে যাই। চাকরি করার মুরত থাকলে তো ঘর জামাই হয়ে থাকতো না। তবে ঘর জামাই থাকাটা কষ্টের বটে। শুনলাম আমি দেওয়ালের ওপাশ থেকে, কিন্তু কিছু বলিনি। বললে আরো ঝামেলা বাড়বে, তাই চুপ থাকাই ভালো। সব কথা উত্তর দিয়ে জেতা যায় না। আগে থেকে বেশি সুবিধাবাদী দেখাতে গেলে তোমার পরে অসুবিধা হবে, এই বলে রাখলাম। এত রোদে মাটি খুঁড়ছো? একটু বসো, জল খাও। মুখটা দেখো, তোমার কয়লার মতো কালো হয়ে গেছে। তুমি শরীরটার দিকেও একটু লক্ষ্য দাও। বসলে চলবে? আষাঢ় আসবার আগে চারা না বসালে লাউ ধরবে কবে গাছে? গরমের লাউ বাজারে দাম পায় ভালো, জানো তো। এখন একদিন আলসেমি করলে পরে 10 দিন আফসোস করতে হবে। তাই না? জানি, কিন্তু শরীরটাও তো দেখতে হবে। গতকাল রাতে খাওনি ঠিক মতো, আজ সকাল থেকে এমন করে কাটছো। একটু ছায়া এসে বসো না, জল খেয়ে নাও, তারপর আবার নামবে কাজে। আরে ছায়ায় বসলে তোমার মা বলবেন ঘর জামাই বসে খায়। তার চেয়ে কাজ করি, অন্তত মুখ বন্ধ থাকবে সবার। হ্যাঁ, ঘাম ঝরালে অন্তত নিজের কাছে ছোট লাগবে না যত স্যার। এভাবে বলো না, মা তো আর সবসময় এরকম বলে না। তুমি সব কথা এত মনে রেখো না। মা এমনিতেই একটু মাথা গরম করে কথা বলে, কিন্তু ওনার মনটা খারাপ নয়। মাঝে মধ্যে প্রতিদিন বলে বিধি। আমি কি চেয়েছিলাম তোমাদের ঘর জামাই হয়ে থাকতে? তোমার বাবা বললেন থাকো, জমি আছে, চাষ করো। আমি রাজি হলাম, কিন্তু সম্মানটুকু কি দিনের শেষ আমি পাবো না? এই কি হচ্ছে? তোমার কষ্টটা আমি সত্যিই বুঝি, কিন্তু আমি কি করব বলো? মায়ের সামনে কথা বললে আরও রেগে যায়। আমি তোমার আর মায়ের মাঝখানে পড়ে যাই। তোমাকে দোষ দিচ্ছি না, শুধু বলছি এই লাউ চাষটা যদি ভালো হয় তাহলে কিছু টাকা জমিয়ে আলাদা একটা ঘর তুলব, তখন আর কারোর মুখ চেয়ে থাকতে হবে না। হোক, তোমার হাতে ফসল ফলবেই। মানুষ কি বললো সেটা নিয়ে ভেবো না, তুমি শুধু নিজের কাজটা শেষ করো। গ্লাসটা দাও, জল খেয়ে আবার কাজটা শুরু করি। শুনেছিস টোকাই, তোর জামাই বাবু আবার নতুন ফোন দিয়ে এঁটেছে। পুরো উঠোনটা খুঁড়ে লাউ লাগাবে নাকি? উঠোন বলে কিছু থাকবে না আর। সকাল থেকে কোদাল কোপানোর শব্দে মাথা ধরে গেল। লাউ লাগাবে ওই উঠোনে? মাচা বানাবে বুঝি? সারাদিন খালি এইসব নিয়ে পড়ে থাকে। যা বলেছিস তুই। একটা ভদ্র সভ্য চাকরি খোঁজ করলে পারে না? গ্রামে সবাই জিজ্ঞেস করে তোদের জামাই কি করে। আমি কি বলবো? লাউ ফলায়? হ্যাঁ, শুনলে লোকজন মুখ টিপে হাসবে। চাকরি করার মুরত থাকলে তো ঘর জামাই হয়ে থাকতো না। তোর বাবা ভুল করেছে ওকে ঘরে রেখে। মেয়ের বিয়ে পাশের গাঁয়ে রমেশের ছেলের সাথে দিলে ভালো হতো। সরকারি অফিসে চাকরি করে ছেলেটা। আজ অন্তত মানুষের সামনে মাথা নিচু করতে হতো না আমাদের। সেটা আর বলে লাভ কি মা? এখন যা হবার হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, ও যদি উঠোনটা নষ্ট করে আমি চুপ করে বসে থাকবো না। ওটা আমাদের উঠোন, ও তো বাইরে থেকে এসেছে। কাল বলবে এদিকটা দাও ওদিকটা দাও, সব কি ওকে দিতে হবে নাকি? ঠিকই বলেছিস, কাল তোর বাবাকে বলবো একটা বিচার করুক। এভাবে ঘরের জমি নষ্ট করলে চলবে না। আর লাউ রোদে পুড়ে সব মরে যাবে, দেখে নিস। তখন আবার মুখ গোমড়া করে ঘুরে বেড়াবে। মরুক গিয়ে, ওর টাকা ওর পরিশ্রম নষ্ট হলে ওরই লোকসান হবে। কিন্তু উঠোনটা যদি বরবাদ হয় তাহলে ধান শুকাবে কোথায় আর কাপড় মেলবো কোথায়? এসব কি ভেবে দেখেছো? ভাবার বুদ্ধি থাকলে তো। যাক, আমি ভাত চড়াই, তুই বাবাকে ডেকে আন। বলবো, তবে ও শোনে কবে? দিদি ওর হয়ে কথা বলবে, কেন লাউ ফললেই কপাল খুলে যাবে ওর। কি বাবা নিতাই, এত বড় মাচা বাঁধছ, কাঁটা গাছ লাগাবে? দূর থেকে দেখে তো মনে হলো গোটা উঠোন ঢেকে দিয়েছো। আরে 12টা চারা বসিয়েছি বাবা, যদি 8টাও টেকে ভালো ফলন হবে। গরমের লাউ বাজারে 20-25 টাকা করে এক একটি যায়। একটু রোজগার হলে সংসারে কাজে আসবে। হ্যাঁ, ভাবলাম ফাঁকা মাটি পড়ে আছে, কাজে লাগাই। পরিশ্রম তো করছো, কিন্তু তোমার শাশুড়ি মা মানে বিথির মা একটু অসন্তুষ্ট হয়েছে তোমার উপরে।
বলছে উঠোন নষ্ট হচ্ছে। বউ মানুষ, ঘরের হিসাবটাই আগে দেখে। বাবা উঠানের একটুখানি জায়গা নেই যে শুধু, আর বাকিটা তো পড়েই আছে। আর এই মাজায় ছাও পড়বে, আর গরমে বসা হবে নিচে, ধান শুকনোর জায়গা একবারে বন্ধ হবে না। আমি হিসেব করেই করেছি, ঠিক আছে? সে তো ঠিক, কিন্তু গৃহস্থ বাড়িতে সবাইকে নিয়ে চলতে হয়, বুঝলে? জানি বাবা জানি, তাই তো চুপ করে কাজ করে যায়। কিন্তু একটা কথা বলি, আমি তো এ বাড়িতে এমনি এমনি বসে নাই, সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটি। তাও কেন সবাই আমাকে বোঝা মনে করে কে জানে? বোঝা তো ভাবি না নিতাই, তবে ঘর জামাই থাকাটা কষ্টের বটে। তুমি যতই করো, লোকে বলবে পরের বাড়িতে আশ্রিত থাকো তুমি। এটা আমি বদলাতে পারবো না। আমি একটু পাশে থাকলেই হয় বাবা, আর কিচ্ছু চাই না। এই লাউটুকু ফলতে দিন, দেখবেন আমি প্রমাণ করব। থাক করো, তবে ঝামেলা বাড়িও না তোমার মায়ের সঙ্গে। ও রাগী মানুষ, কিন্তু আমি সুযোগ বুঝে কথা বলবো ওর সাথে। আজ মা আবার বলেছে রান্নাঘরে আমাকে একা পেয়ে যে তোর স্বামীকে বল এই বাড়িতে আশ্রিত হয়ে থাকলে এই বাড়ির নিয়ম মানতে হবে। আশ্রিত বললো মা তোমাকে। এটা নতুন কি? এ কথা শুনে শুনে তো আমরা বুড়ো হয়ে গেলাম। তুমি কি ঠিক করে শুনলে কথাটা? আশ্রিত বলেছে তোমায়, মানে যেন তুমি ভিক্ষে করে খাচ্ছ। শুনলাম আমি দেওয়ালের ওপাশ থেকে, কিন্তু কিছু বলিনি। বললে আরো ঝামেলা বাড়বে, তাই চুপ থাকাই ভালো। সব কথা উত্তর দিয়ে যেতা যায় না। চুপ থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তো তোমার বউ, তোমার পক্ষ নেব, এটাই তো স্বাভাবিক। কিন্তু মায়ের সামনে মুখ খুললেই বলে বাপের বাড়ি থাকি, সেটা ভুলে গেলি। আমি কার দিকে যাই বলো? তোমাকে কারোর পক্ষ নিতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো, যেটু মানে এটুকুই যথেষ্ট। বাইরে আমি সামলাবো। আরে আমার জন্য আরো ঝামেলা বাড়ুক সেটা আমি চাই না। কতদিন সামলাবে বলো? টোকাই আজ বিকেলে বাজারে গিয়ে সবাইকে বলে বেরিয়েছে দিদির বল লাউ চাষ করে আর ঘর জামাই হয়ে পড়ে আছে। আরে উঠতে বসতে তো আমি ওর মুখে সে কথাই শুনতে পাই সারাক্ষণ। রমেশ কাকুর বউ এসে আমাকে বলল নাটক করে। আমার লজ্জায় মাথা হিট হয়ে গেল। মানুষ কি আনন্দ পায় অন্যকে খোঁচা মেরে, সেটাই তো বুঝি না। লজ্জা পাবো আমি? কেন, কিছু ভুল করছি নাকি? লাউ চাষ করায় লজ্জা কিসের? আমি তো চুরি করছি না, ভিক্ষে করছি না, নিজে কষ্ট করে গরমের বেলায় ফসল ফলাচ্ছি। এটা কিসের লজ্জা? লজ্জা কিসের? লজ্জা কিসের? আমি তো তোমার কাজে লজ্জা পাই না। তুমি যা করবে আমি তোমার পাশে সারা জীবন থাকবো। জানি, তাই তো বলছি। এই লাউ ফলবে বিদে, আরে ফললে টাকাও ভালো আসবে। টাকা এলে একটা ছোট্ট ঘর তুলবো তোমার আর আমার নিজেদের। তখন আর কেউ আশ্রিত বলতে পারবে না। তোমার স্বপ্নে আমার বিশ্বাস আছে, তুমি শুধু ভেঙে পড়ো না, এটুকুই চাই। জামাইবাবু, তুমি একটু এদিকে শোনো, একটু এদিকে এসো তো, দুটো কথা ছিল। কেউ গায়ে ব্যস্ত আছি, গাছে জল দিতে হবে আমাকে এখন। রোদ উঠে গেলে মাটি শুকিয়ে যাবে। ওখান থেকে যা বলবার আছে কথা বল, আমি শুনছি। তোমার ওই গাছের জল দেওয়া আর ওই সব কিছু নিয়ে সারাদিন পড়ে আছো। গ্রামের লোক হাসে তোমাকে নিয়ে, জানো? কাল বাজারে শম্ভুদা বলল তোরে জামাই একটা কুমড়ো চাষি, বলে হাসল। আমি কি মুখ করে শুনবো এসব? হ্যাঁ, শম্ভুদা বলেছে? শম্ভুদা মানে যে সারাদিন চায়ের দোকানে বসে আড্ডা মারে? আরে ওর কথায় তোমার কষ্ট হচ্ছে? ও নিজে কি করে সেটা জিজ্ঞেস করেছ? ওর কথা বাদ দাও, আমার কথা শোনো। তুমি এই বাড়িতে থাকো, বাবার জমিতে চাষ করো, একটু তো সম্মান রাখো পরিবারের। হ্যাঁ, সবাই জানে তুমি ঘর জামাই, তার উপর এইসব নাটক কি মানায়? বাইরের লোকের সামনে কি জবাব দেবো আমরা? তোমার খাওয়ার সবজিরা কোত্থেকে আসে জানো? চাষ করা লজ্জার কাজ নয় টুকাই। আর পরিবারের সম্মান আমি রাখতে জানি, আমাকে শেখাতে হবে না। বড় বড় কথা বলো না। তুমি বাইরে থেকে এসে এই বাড়িতে ঢুকেছ, একটু শান্ত থাকো। বাবার বয়স হচ্ছে, জমি জমার একটা ভাগ বাঁটোয়ারা হবে, তখন দেখবো কার কতটুকু অধিকার। আগে থেকে বেশি সুবিধাবাদী দেখাতে গেলে তোমার পরে অসুবিধা হবে, এই বলে রাখলাম। অধিকার নিয়ে তুমি ভাবো টোকাই। আমি কারোর জমি কেড়ে নিতে আসেনি, খেটে খেতে এসেছি নিজের দমে। কোনো কাজকে ছোড়ো করো না, একদিন তুমি নিজেই বুঝবে সব। বিথি, একটা কথা বলবো, রাগ করবি না তো? বলো মা।
তোর স্বামী এই যে নাটক শুরু করেছে সেটা দেখে গায়ের লোক কত কথা বলছে জানিস? গতকাল মালতী দিয়ে এসে বলল তোমার জামাইয়ের কিন্তু কপালে জোটে না কিছু। তুমি ওদের কথা শুনছো মা? কি করব বল, কি লজ্জা বিথি, চোখ তুলে কথা বলতে পারি না মানুষের সামনে। সবার মুখে একই কথা শুনি আমি সব সময়। মা, মালতীদের কথায় কান দিও না। ওর নিজের সংসারে তো শান্তি নেই, পরের সংসার নিয়ে কথা বলে সারাক্ষণ। মানুষ তো বলবেই, তাই বলে আমরা কি সব ছেড়ে দেব? কিন্তু কথাটা তো মিথ্যে না বিথি। তোর স্বামী সকাল থেকে রাত পর্যন্ত ওই লাউ নিয়ে পড়ে আছে। একটা ভালো কাজ খুঁজতে পারে না, শহরে গিয়ে কিছু করতে পারে না। কতদিন এই ঘর জামাই হয়ে পড়ে থাকবে? অন্যের অন্ন ধ্বংস করা কি ওর অভ্যাস হয়ে গেছে? মা, ও তো চেষ্টা করছে চাষের জিনিস বিক্রি করে কিছু টাকা জমাবে, তারপর হয়তো নিজের মতো কিছু করবে। তারপর কি চাষ করে কি সংসার চলে? তোর বাবা সারা জীবন ধান চাষ করেছে, তাও তো কুলায়নি। আর তোর স্বামীর বুদ্ধিতে দুদিন টাকা এলো, তারপর? মা, একটু সময় দাও না ওকে। ও পরিশ্রমী, সবাই মিলে যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি তাহলে নিশ্চয়ই ওর উন্নতি হবে। আমরা থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, জমি দিয়েছি, আর কত করব? বিথি, তুই বুঝে দেখ যে আমি বুড়ো হচ্ছি, তোর বাবাও অসুস্থ। এই যত দিই তত চাই আর চলবে না। টোকাইয়ের দিয়ে দিতে হবে। কত খরচ আছে সামনে জানিস? এই সংসারে বাড়তি বোঝা নেওয়ার সামর্থ্য নেই আমাদের। আমরা এখন তোমাদের কাছে বোঝা মা? তোমার মেয়ে আর তোমার জামাই বোঝা? কথাটা কেমন করে মুখে আনতে পারলে মা? মুখে মুখে তর্ক করিস না, যা বলেছি ভেবে দেখিস। আমি যা বলি সব সংসারের চিন্তা করি বলেই বলি। দিদি, এদিকে এসে দেখো, আরে 18টা লাউ ধরেছে আর ফুল হয়েছে নতুন 5টা, ওগুলো লাউ হবে। সত্যি এতগুলো হয়েছে? কি চকচকে সবুজ রং, দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। কালকে বাজারে নিয়ে যাব 5টা। একটা 30 টাকা করে গেলেও 150 টাকা হবে, আর বাকিগুলো আর একটু বড় হোক তখন আরো দাম পাবো। তোমার চোখের নিচে কালি পড়ে গেছে জানো? কত রাত ঘুমাওনি ঠিক মতো, কত পরিশ্রম করেছো তুমি। এখন কেউ কিছু বললে আমি সোজা উত্তর দেব। এই প্রথম মনে হচ্ছে আমি কিছু একটা করতে পারছি। এ বাড়িতে এসে প্রথম মনে হচ্ছে আমারও একটা দাম আছে। এই লাউগুলো দেখলে আমার মনে হয় শুধু সত্যিকারের একটা কাজের সুযোগ পেলেই করে দেখাতে পারি। তুমি পারবে আমি জানতাম, কিন্তু মা আজ আবার বলল লাউ ফললেই কি সব হয়ে গেল? মানুষ কি বলবে? ওর মাথায় ওই এক কথা ঘুরছে। মানুষ বলুক বেদে, লাউ আমাদের জীবন বদলে দেবে। দেখ, কিন্তু আকাশটা কেমন যেন করে আসছে দেখো। বর্ষা আসছে নাকি এত তাড়াতাড়ি? একটু তাড়াতাড়ি এসে যাচ্ছে এবার মনে হচ্ছে। চিন্তা নাই, মাচা শক্ত করে বানিয়েছি। বিথি, দেয়ালটা গেল, দেয়ালটা পড়ে গেছে রে মা। ওইদিকে তোর বাবা ঘুমাচ্ছিল, বাবাকে দেখ যা। আমার হাত পা কাঁপছে ভয়ে। মা শান্ত হও, বাবা এদিকে এসেছে, বাবা ঠিক আছে। টোকাই, টোকাই কোথায়? ও কি ঘরের ভেতরে আছে না বাইরে? ও বাইরে গেছিল। হায় ওপরওয়ালা, ঘরটা কি পুরো ভেঙে যাবে নাকি আমাদের? কোথায় যাব আমরা তাহলে? এত ঝড়, এত বৃষ্টি কোথা থেকে এলো হঠাৎ করে, কিছুই তো বুঝতে পারছি না। মা, আমার কথা শোনো, এখান থেকে সরে আসো। এই দেয়ালটাও নড়ছে। ওইদিকে যাও, ওখানে ছাদটা শক্ত আছে এখনো। আমি বাবাকে নিয়ে আসছি, তারপর টোকাইকে ডাকছি। বিথি, তোর স্বামী কোথায়? নিতাই কোথায়? ও কি এখনো বাইরে আছে? ও বাইরে মাচার কাছে ছিল। এই ঝড়ে বাইরে গেছে? পাগল নাকি? ডাক ডাক ওকে, ঘরে আসুক। এমন ঝড়ে কেউ বাইরে থাকে? আর তুমি কি ওর জন্য চিন্তা করছো? চিন্তা করব না? মানুষটা তো আর যাই হোক আমার জামাই তো। আর এখন কার ওপর ভরসা করব বল? যা যা, ডেকে আন ওকে, তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি মা, তুমি এখান থেকে সরো, আমি ওকে আনছি। টোকাইকে দেখলেই সঙ্গে নিয়ে আসবো। সাবধানে যাস, পা পিছলে পড়ে যাস না। তুমি ঘরে এসো এখনই। পেছনের দেয়াল ভেঙে পড়েছে, ঘরে থাকা যাচ্ছে না, জল ঢুকে গেছে চারদিকে।
দেওয়াল ভেঙে গেছে, কেউ চাওয়া পড়নি তো? এই তোমার বাবা মা টোকাই কই? সবাই ঠিক আছে, কিন্তু ঘর ভেঙে যাচ্ছে, সাথে টিনের চাল উড়ে যাচ্ছে, মেঝেতে জল ঢুকেছে, কোথাও যাওয়ার জায়গা নেই। এই ঝড়ে কারোর বাড়িও যাওয়া যাবে না। কি করব আমরা? আমার মাথা কাজ করছে না। দাও দাও দাও, একটা জায়গা আছে, দেখো দেখো, এই মাচাটা শক্ত আছে এখনো, আর নিচে শুকনো জায়গা আছে, পাতায় ঢাকা, বৃষ্টিটা মানে ততটা ঢুকছে না। আমি বাবার সঙ্গে মিলে গতকাল বাঁশ দিয়ে শক্ত করে বেঁধেছিলাম। এখানে আশ্রয় নেওয়া যাবে, রাতটুকু একটু কষ্ট করতে হবে, কিন্তু বাঁচা যাবে। মাচার নিচে সবাই মিলে থাকবো? মা কি রাজি হবে? টোকাই কি আসতে চাইবে? হ্যাঁ, সবাইকে নিয়ে এসো, বাবা মা টোকাই সবাইকে, তারপর চাড়াই পেতে দেবে নিচে। লন্ঠনটা আনতে পারলে ভালো হবে, রাতটা কাটাই আগে, তারপর সকালে দেখা যাবে। এখন লজ্জা অভিমান করবার সময় না। ঠিক আছে, আমি সবাইকে আনছি। আমি আছি, ভয় পেও না। হ্যাঁ, নিতাই, একটা কথা বলতে চাই বাবা। বলুন মা। এই মাচাটা তুমি না বানালে আজ রাতে আমরা যে কোথায় থাকতাম বলতে পারো? খোলা মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে থাকতাম। কিন্তু এখন তো সমাধান আছে, তাহলে আর চিন্তা কি? আমি মানে আমি তোমাকে এই নিয়ে অনেক কথা বলেছি নিতাই, অনেক খারাপ কথা শুনতে হয়েছে তোমাকে। বোঝা, আশ্রিত, আরো কত কি বলেছি। এখন আর সেই সব কথা মনে করে কি হবে? না, কিন্তু আজ আজ এই মাছার নিচে বসে মনে হচ্ছে তুমি আশ্রিত নও নিতাই। আমি বুড়ি মানুষ, আমার ভুল হয়ে গেছে বুঝতে। মা থাকুক ওসব কথা, এখন সবাই ভালো আছে, এটাই বড় কথা। কালকে সকালে ঝড় থামলে ঘর ঠিক করব সবাই মিলে, হাতে হাত লাগিয়ে, সব ঠিক হয়ে যাবে আবার। আরে আপনারা আছেন, বাবা আছেন, বিতি আছে, টোকাইও আছে, সবাই মিলে করব। ঘর তো আমাদের সোয়া, এখন থেকে আমরা নিজেদের দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে কাজ করব, তাই না? হ্যাঁ, আর এখানেই আমি ভুল করেছিলাম নিতাই। তোমাকে আলাদা করে দেখে বাইরের লোক ভেবেছিলাম, কিন্তু তুমি তো বাইরের নও, তুমি আমার নিজের জামাই। আর এই কথা আগে আমি স্বীকার করতে পারিনি, আজ আমি মন থেকে স্বীকার করছি। জামাইবাবু, আজ একটা কথা বলবো? বলো বলো টোকাই। আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, বাজারে গিয়ে তোমার নামে হাসি ঠাট্টা করেছি বন্ধুদের সাথে, তোমার লাউ চাষ নিয়ে মস্করা করেছি। আমি আমি খুব খারাপ। থাক, এসব কথা আর বলি কি হবে এখন? আমরা যে বেঁচে গেছি এই ঝড় বৃষ্টি থেকে, এটাই অনেক। তুমি সকাল থেকে রাত অবধি কাজ করো, আর আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে ঘুরে বেড়াই। তোমার চেয়ে আমি তো আসল বেকার। আমি তো হিসেব মতো সংসারের বোঝা। আজকে ঝড়ের রাতে এটা নিজের চোখে দেখলাম। এসব বলো না টোকাই, তুমি এখনো ছোট, সময় আছে তোমার জীবনে অনেক কিছু করবার। কিন্তু একটা কথা বলি, যে কাজই করো সৎভাবে করো, সম্মান জানাও। তুমি সত্যিই বড় মনের মানুষ দাদা। আমি এত কিছু বলে অপমান করেছি, তাও তুমি রাগ করছো না? আমি হলে হয়তো করতাম। রাগ করে কি হবে? তোমরা আমার পরিবার, পরিবারের মানুষের উপর রাগ থাকে না টোকাই। আর আজকে রাতে এই মাচার নিচে সবাই একসঙ্গে আছি, এটাই তো বড় কথা। দেখবে জামাইবাবু, আমি সত্যি বলছি, কাল থেকে আমি তোমাকে সব কাজে সাহায্য করব। ঘর ঠিক করতে হবে, চাষের কাজও আছে, আমিও হাত লাগাবো। আর বাজারে কেউ কিছু বললে আমি উত্তর দেব। দেখো বিতি, মাচা দাঁড়িয়ে আছে আমাদের, একটা লাভও পড়েনি। কালকে যে ঝড় হলো তাতেও টিকে গেছে। শুধু মাচা না, তুমিও দাঁড়িয়ে আছো, এত ঝড়ে, এত কষ্টে, এত অপমানে, তাও তুমি ভেঙে পড়নি। আর সেজন্যই আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। আজ সবার সামনে আমি বলছি, আমি তোমাকে নিয়ে গর্ব করি। সেটা তো আমি জানি গো। কাল রাতে যখন মা তোমার নাম ধরে ডাকছিল, তখন আমার মনে হলো এতদিনে সবাই তোমাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই, আমি একজন সামান্য চাষি। সব থেকে বড় কথা, তুমি আমার সংসারের মানুষ। তুমি এই বাড়ি থেকে বিপদের সময় হাল ছাড়নি। মা ক্ষমা চেয়েছে, টোকাই ক্ষমা চেয়েছে তোমার কাছে, কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি কাউকে দোষ দাওনি। সব লোক সেটা পারে না। তুমি না থাকলে হয়তো আমি সবকিছু মাঝপথেই ছেড়ে দিতাম। এখন কি করবে? ঘর দুয়ার ঠিক না করলে যে সবাই থাকতে পারবে না।
প্রথমে ঘর ঠিক করব, টোকাই সাহায্য করবে বলেছে, তারপর বাকি লাউগুলো বাজারে দিয়ে দেবো, টাকা জমাবো, আর একটু একটু করে আমাদের নিজেদের একটা ছোট ঘর তুলবো এই মাচার পাশে, যেখানে কেউ আশ্রিত বলবে না আমাদের, অথচ সবাই আপন হয়ে থাকবে একসাথে। বেশ, সেই ঘরে তুমি আর আমি খুব সুখে থাকবো। তোমরা যারা ঝগড়া ঝামেলা করছো জীবনে, তারা জেনে রেখো যে এইভাবেই সুখে শান্তিতে কাটিয়ে দেওয়াই হচ্ছে আসল জীবনের মানে। আর জীবনে যতই কষ্ট আসুক বা অপমান আসুক, নিজের কাজের প্রতি সবসময় ভরসা রাখলে অবশ্যই ঘুরে দাঁড়ানো যায়। আর এমনই বিপদের সময় একদিন মানুষ ঠিক বুঝতে পারে তোমার কদর। আচ্ছা, তোমরা বলতে পারবে এক একটা লাউয়ের দাম কত করে পাওয়ার আশা করেছিল আমার স্বামী? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা সবাই তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে পারলে আমাদের এই লাউ মাচা ঘুরে যাও। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, এবং আমাদের এই গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে নিজেরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখো।